প্রাণপণে তার ছেলের মতো হাদাকে বাঁচাতে চেষ্টা করল। ঠিক তখনই হাদার শরীরে প্রচুর শক্তি চলে আসে। সাদা বাঘকে একটা লাথি দিলে সে উঠতে উঠতে হঠাৎ তীব্র বাঘের গর্জনে ফটিক ভয়ে লাফ দিয়ে উঠল। তারপর সে গাছের ওপর উঠে বসল আর দেখতে পেল সাদা একটি বাঘ, আর সারা শরীরে তার রক্ত লাগা, মুখে একটা জ্যান্ত আধমরা গরুকে নিয়ে আছে ফটিক। অনেককাল আগের কথা, সুন্দরবনের পূর্ব পাশে রূপপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামের মানুষেরা খুব সরল সাদা ছিল। তারা নদীতে মাছ ধরে বনের কাঠ বিক্রি করে খুব কষ্টে জীবনযাপন করত। সেই গ্রামেই থাকত হরেশ নামের এক জেলে। প্রায় প্রতিদিনই সে নদীতে মাছ ধরতে যেত। তার প্রিয় ছাগল হাদারামকে সঙ্গে নিয়ে যেত। একদিন সে হাদারামকে নিয়ে বনের খুব গভীরে চলে গেল, ঘন অন্ধকার জঙ্গলের ভেতরে। কি ঘন জঙ্গল! মনে হয় আজকে কপালে দুঃখ আছে। না বাবু, তাড়াতাড়ি নদীতে জাল ফেলে মাছ ধরে নেই, না হলে বনের হিংস্র জানোয়ার এসে আমাদেরকে খেয়ে ফেলবে। এই বলে হরেশ জেলে নদীর পাড়ে দাঁড়িয়ে তার জাল নদীতে ফেলে। আহ বাবা, জালটা এত ভারী কেন? মনে হয় জালে অনেক টান পড়েছে। হরেশ তার সব শক্তি দিয়ে জাল টানা শুরু করলো। জালটা এত ভারী যে হরেশ তার সর্বশক্তি দিয়ে জাল টেনে নিয়ে ওপরে তোলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই জাল তুলতে পারছে না, বরং জালটি আরো জোরে নদীর দিকে হরেশকে টানতে লাগলো। এ কি হচ্ছে? মনে হয় জালের সাথে পারছি না। এইভাবে যদি এমন হয় তাহলে তো নদীতে পড়ে যাব। এই ভাবতে ভাবতে জালের সাথে হরেশ নদীতে পড়ে যায়। ওই পাশেই যাচ্ছিল এক ভয়ঙ্কর সাদা বাঘ। হরেশকে দেখে মানুষ খেকো বাঘ ধীরে ধীরে হরেশের দিকে আসতে শুরু করে। হাদারাম তখনই বলে উঠল, মালিক, তাড়াতাড়ি ওপরে উঠে পড়ো, না হলে এই সাদা বাঘ তোমার হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলবে। শুনেছি এই সাদা বাঘের দাঁতের বড় বড় হাতিও হার মানে। তাড়াতাড়ি ওপরে উঠে পড়ো মালিক, তাড়াতাড়ি ওপরে উঠে পড়ো। জলের মাঝে হরেশ চিৎকার করে উঠল, ওরে বোকা হাদারাম, তুই আমাকে নিয়ে ভাবিস না, তাড়াতাড়ি এখান থেকে পালা, না হলে তোকেও খেয়ে ফেলবে। আমি না হয় মরে যাব, অন্তত পক্ষে তুই তো বেঁচে থাক। হাদা পালা, পালা হাদা। মালিক, আমাকে এতদিন নিজের ছেলের মতো বড় করেছ, আমি কিভাবে পালাবো? কিভাবে বলো পালাবো? আমি তোমাকে বিপদে ফেলে আমি সকলের মতো পালাবো? না, এ হতে পারে না। মালিক মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। হাদারাম, তুই এমন করে বলিস না, পালা বোকা, পালা পালা। হাদারাম তখন তার গলার দড়িটা ফেলে হরেশকে খুব কষ্টে টেনে পাড়ে তুলে আনে। তখনই বাঘ প্রায় নদীর এপারে চলে এসেছে। হরেশ আর হাদারাম দৌড়ে পালানো শুরু করলো। পালা হাদা পালা! ওরে বাবা, বাঘ বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! বাঘ হরেশের পিছু পিছু তাড়া করে। সাদা বাঘটা এক লাফে হাদার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। ছেড়ে দে শয়তান বাঘ, আবার হাদাকে ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। হরেশ প্রায় প্রাণপণে তার ছেলের মতো হাদাকে বাঁচাতে চেষ্টা করল। ঠিক তখনই হাদার শরীরে প্রচুর শক্তি চলে আসে। সাদা বাঘকে একটা লাথি দিলে সে উঠতে উঠতে গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়।
হাদারামের বারের এত শক্তি ছিল যে বাঘটি আর উঠতেই পারছে না। রক্তাক্ত হয়ে পড়ে আছে বনের সবচেয়ে হিংস্র বাঘ। ঠিক তখনই হরেশ তার হাদাকে কোলে নিয়ে পালিয়ে গেল। ক্লান্ত হয়ে ডাকল তার বউ হীরামণিকে। এই সেই হীরামণি, যার ভাগ্য আর কর্মফল খুবই ভালো। গ্রামের অনেকেই বলাবলি করে যে হীরামণি পরীদের বর পেয়েছে। কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? হে কি অলক্ষণে কাণ্ড! আমার হাদার পা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। হাদার কি হয়েছে? ওগো ওগো, হাদার কি হয়েছে বলো না। এ যে বাঘের কামড়, যে সে বাঘের কামড় নয় গো গিন্নি, এ বনের সবচেয়ে হিংস্র বাঘ শুনেছি। সাদা বাঘকে যে দেখেছে সে আর জ্যান্ত ফিরেনি গো। সত্যি বলছো তুমি? আমার হাদার মতো একটা পশু পুরো দুনিয়াতে নেই। হাদা, আজ তোকে আমি নিজের হাতে ক্ষত জায়গায় মলম লাগিয়ে দেব, আর তোকে অনেকগুলো পাহাড়ি সোনালি ঘাস দেব। তোমার ভালো কাজের ফলের জন্য আমি আজ ফিরতে পেরেছি গো। আর হাদা এমন কাণ্ড দেখালো। মালকিন আমাকে কত ভালোবাসে। আজকে যদি জানো চলে যেত, আমি মালিককে রক্ষে করতাম। গিন্নি, তাড়াতাড়ি চলো। বাঘটা যদি পিছু নিয়ে চলে আসে তাহলে রক্ষে নেই গো, রক্ষে নেই। হে ওপরালা, আমাদেরকে বাঁচাও, বাঁচাও। এই বলে সকলে ঘরে চলে গেল। এইদিকে দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো। বনের মাঝে পড়ে থাকা হিংস্র বাঘটির জ্ঞান ফিরল। বাঘটি রেগে গিয়ে গর্জন করতে লাগলো। হঠাৎ করে বাঘটির নজর পড়ল হাদার পা থেকে পড়ে যাওয়া সেই রক্তের ফোঁটায়। বাঘটি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ রক্তের গন্ধ শুকল। তারপর বাঘটি জঙ্গলে চলে গেল। পরদিন সকালে হরেশ তার প্রিয় হাদারামকে নিয়ে মাঠে গেল। মালিক, মালিক, তুমি অনেক ভালো। আমাকে সারা রাত বুকে জড়িয়ে নিয়ে ঘুমানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এ কি কাণ্ড! তাহলে নদীতে যে কথা বলেছে সেটা আমার প্রিয় হাদারাম। কিন্তু একটা পোষা ছাগল কিভাবে কথা বলে, এ তো আমার মনের ভুল মনে হয়। এই বলে হরেশ হাদারামকে সোনালি ঘাস খেতে দিল। ফটিক যাচ্ছিল সেই পথেই। হরেশকে দেখে ফটিক এদিকে আসতে লাগলো। কি হে ফটিক মশাই, চললে কোথায় এত সকালে? এ কি কাণ্ড হরেশ! তুই সেই বোকা যে নাকি নিজের মেয়ের চেয়ে একটা জঙ্গলি ছাগলকে আদর করে। কি দিন দেখতে হলো! মুখ সামলে কথা বলো ফটিক। আমার মেয়ে আর হাদা দুজন আমার সন্তানের মতোই। আমি হাদারামকে আদর করব আর যাই করব না কেন, তুমি এখানে নাক গলাবে না বলে দিচ্ছি। কি অবাক কাণ্ড জ্ঞানহীন হরেশ! তোকে কিছু বলার নেই? ভালো কথার আজকাল ভাত নেই। হ্যাঁ, আমি যাই, বনের মাঝে কাঠ কাটতে হবে। শুনেছি সুন্দরবনের অনেক শাল কাঠ পাওয়া যায়। আমি সেখানেই যাই। হরেশ, তুই তোর ছাগলকে নিয়ে থাক। এই বলে ফটিক চলে গেল সেই জঙ্গলে কাঠ কাটতে। ওরে আমার আদরের হাদারে, চল, অনেক খেয়েছিস, এবার বাড়িতে যাই চল। বনের মাঝে অনেক কাঠ কেটে ফটিক বাড়ির দিকে চলে আসতে শুরু করল। হঠাৎ তীব্র বাঘের গর্জনে ফটিক ভয়ে লাফ দিয়ে উঠল। তারপর সে গাছের ওপর উঠে বসল আর দেখতে পেল সাদা একটি বাঘ, আর সারা শরীরে তার রক্ত লাগা, মুখে একটা জ্যান্ত আধমরা গরুকে নিয়ে আছে। ফটিক গাছের ওপর থেকে চুপচাপ বসে তা দেখছে। হে ওপরালা, এ কি দৃশ্য! আমাকে বাঁচতে হলে চুপ থাকতে হবে। এই বাঘের পেটে যেতে চাই না। তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো!
বাঘটি সেখান থেকে যেতে না যেতেই ফুটকে এক দৌড়ে পালায়। এদিকে হরেশ আর হাদারাম বাড়িতে চলে আসলো। বাবা, ও বাবা, আমাকে কাঠের খেলনা বানিয়ে দাও না। মেয়েটা যখন এত করে বায়না ধরেছে, তাকে কাঠের একটা খেলনা বানিয়ে দাও না দেখি। গিন্নি, কি যে বলো, যেই কাঠ আছে সেই কাঠ দিয়ে তো 3-4 দিন রান্না হবে। এই কাঠ যদি খেলনা বানাই, রান্না করব কিভাবে বলো? টুকটুকি মা, তোর বাবা ঠিক বলেছে, এখন তো কাঠ নেই, তাই এখন তো তোকে খেলনা বানিয়ে দিতে পারবে না তো। মা, বাবা, আমি কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসি, তাহলেই তো বাবা আমায় সুন্দর একটা খেলনা বানিয়ে দিতে পারবি। আচ্ছা, তুই বরং কাঠ নিয়ে আয়, সাথে হাদাকে নিয়ে যাস। ও আমার সাথে বনের অনেক জায়গায় ঘুরেছে, সব চিনবে। তুই ওর দেওয়া পথেই যাস, কেমন মা? ঠিক আছে বাবা, হরি দাদা আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এরপর হাদার আমার টুকটুকি চলে গেল বনের মাঝে কাঠ কুড়াতে। হাদারাম দাদা, চলো না, আমরা ওই দিকে যাই, মনে হয় বড় বড় গাছের কুড়ি পাবো, আর আমাকে অনেক খেলনা বানিয়ে দিবে বাবা। কি মজা, কি মজা! হঠাৎ করে বনের ঝোপঝাড় নড়তে শুরু করল। পাখিরা এলোমেলো উঠতে লাগলো। ঝোপ থেকে বের হলো সেই সাদা বাঘ। বন্ধুরা, তোমরা কি জানতে চাও টুকটুকি আর হাদারামের সাথে কি হয়েছিল? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজাতে ভুলো না কিন্তু।